আসসালামু আলাইকুম। নাবাটিকলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আরডুইনো আইডিতে কিভাবে ESP8266 এই বোর্ডটা ইনস্টল করতে হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা ESP8266টা ইনস্টল করতে হবে। আপনারা যারা IOT রিলেটেড বিভিন্ন কাজ করতে চান, বিশেষ করে নোড MCUর কথা আপনারা অনেকেই হয়তো জানেন। নোড MCU এছাড়াও আর কিছু বোর্ড আছে যেমন উইমোস D1 মিনি, ESP01, এই টাইপের যে মডিউলগুলো রয়েছে এগুলো যদি আমরা আরডুইনো আইডি ব্যবহার করে প্রোগ্রাম করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আরডুইনো আইডিতে এটার যে বোর্ডটা সেটা আমাদেরকে মানে যে বোর্ড ম্যানেজারটা সেটা অ্যাড করে নিতে হবে। সে কাজটাই কিভাবে করতে হয় আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো প্রথমেই আমরা যে কাজটা করব তা হচ্ছে আমাদের আরডুইনো আইডিতে আসবো। আপনার পুরনো ভার্সনটা বা নতুন ভার্সন যে কোনোটাই ব্যবহার করতে পারেন, সেম প্রসেস। আপনাদেরকে প্রথমে ফাইল থেকে এই প্রিফারেন্সেস এই অপশনটাতে যেতে হবে। এখানে আসার পরে আপনারা এই যে নিচের দিকে দেখবেন যে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএলস, এখানে একটা ঘর আছে। আমাদেরকে এখানে একটা লিঙ্ক অ্যাড করতে হবে। তো এটা আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এই লিঙ্কটা, এটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এনে এই প্রিফারেন্সেস থেকে আসার পরে এই যে অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএলস এখানে পেস্ট করে দিবেন। এরপরে ওকে দিতে প্রেস করবেন। এবার আপনাদের যেই কাজটা করতে হবে, টুলস থেকে বোর্ডে যাবেন, বোর্ড থেকে এই যে বোর্ড ম্যানেজার অপশনটাতে যাবেন। ওকে, এটাতে আসার পরে আপনারা এখানে লিখে সার্চ করবেন ESP8266। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই যে এরকম একটা বোর্ড এখানে দেখাবে। তো আমরা এখানে বাম পাশে এই যে এর প্রিভিয়াস যে ভার্সনগুলো সেগুলো দেখতে পারবো, বাট ডিফল্টভাবে এটা লেটেস্ট ভার্সনটা সিলেক্টেড অবস্থায় থাকে। আমি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথেই বোর্ডটা প্রথমে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে আমার আরডুইনো আইডির মধ্যে। আমাদেরকে আর বাড়তি কোনো কিছুই করতে হবে না, আমরা জাস্ট একটু অপেক্ষা করব। ওকে, এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন যদি টুলস অপশনটাতে আবার যাই, এরপরে বোর্ডে যাই, এখানে দেখুন আমাদের কিন্তু আরডুইনো নিচে ESP8266 নামে আরও একটা নতুন ক্যাটাগরি চলে আসছে এবং এর মধ্যে আমরা আরও বেশ কিছু বোর্ড এখানে দেখতে পাচ্ছি, যেমন নোড MCU রয়েছে, তারপরে উপরে জেনারিক ESP8266 মডিউলটা রয়েছে। ঠিক আছে, মানে আমরা IOT রিলেটেড যে বোর্ডগুলো নিয়ে কাজ করি, এই যে উইমোস D1 মিনি এগুলো আছে, এখানে সবগুলো বোর্ডই এখানে দেখাচ্ছে। তো আমাদের যখন এই বোর্ডগুলো নিয়ে কাজ করার প্রয়োজন হবে, আমরা বোর্ড থেকে এসে যে বোর্ডে কাজ করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আরডুইনো আইডিতে কীভাবে ESP8266 এর বোর্ডগুলো অ্যাড করে নিতে হয়, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে নাবাটেকল নামে, সেই পেজও আপনারা চাইলে মেসেজ করে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা রেখেই আজকের ভিডিওতে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।